নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, অবশেষে সেন্সাস ফর্ম ফিল আপ করার জন্য নতুনভাবে ফর্ম ফিল আপ করার জন্য যে পেজ ওপেন হয়ে গেছে। তোমাদের ফর্ম ফিল আপ কিছুদিন আগে পর্যন্ত তোমরা ক্যাপচা টাইপ করতে পারছিলে না, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারছিলে না, এইরকম বিভিন্ন সমস্যা কিন্তু হচ্ছিল। তবে এবার ফর্ম ফিল আপ করার জন্য একদম ইজিলিভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে ঘরে বসে, অর্থাৎ 15ই আগস্টের মধ্যেই তোমাদের ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। তো অবশ্যই বলবো স্টেপ বাই স্টেপ ফলো করো, মোবাইলের মাধ্যমেই তোমরা ফিল আপ করতে পারবে, কোনো অসুবিধা নেই, শুধু ডেস্কটপ মোডটাকে অন করে নেবে। দেখো, প্রথমে যেটা করতে হবে সেটা হলো সেলফ এনুমারেশন, এই অপশানে তোমাদের ক্লিক করে জাস্ট ওকে করে দিতে হবে। ওকে করার পরে প্রথমে যেটা আসবে সেটা হলো সেলফ এনুমারেশন, এই ছিল লগ ইন। এখান থেকে তোমাকে তোমার স্টেট সিলেক্ট করতে হবে, এখান থেকে আমি স্টেট সিলেক্ট করে নিচ্ছি। করার পরে জাস্ট ওকে করে দেবে। ওকে করার পরে হচ্ছে তোমার এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেটই দেখাবে। তারপরে হচ্ছে হেড অফ ফ্যামিলি, পরিবারের প্রধানের নাম, ইমেল আইডি দিলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে হচ্ছে ক্যাপচা কোডটা দিতে হবে, এরপরে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। ওকে, তো এগুলো আমি ফিল আপ করে নিচ্ছি। গেট ওটিপি অপশানে ক্লিক করার পরে ওটিপি সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারে তোমার ওটিপি সেন্ড করা হবে, সেই ওটিপিটা তোমাকে এখানে এন্টার করতে হবে। তো দেখতে পাচ্ছ আমি ওটিপিটাকে বসিয়ে নিয়েছি। এরপরে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি থাকবে এবং এখানে ক্যাপচা কোডটা এখানে সিলেক্ট করতে হবে। তো ক্যাপচা কোডটা আমি এখানে টাইপ করে নিচ্ছি, যেটা কিছুদিন আগে পর্যন্ত ক্যাপচা কোড টাইপ করা যাচ্ছিল না। তো যাই হোক, এখানে আমি ক্যাপচা কোডটা এখানে দেখো আমি টাইপ করে দিচ্ছি, ঠিক আছে। তো টাইপ করার পরে এরপরে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করব। এরপরে তোমাকে যেটা করতে হবে ইয়েস করতে হবে। এবার হচ্ছে তোমাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। প্রথমে দেখো রাজ্য ওয়েস্ট বেঙ্গলই থাকবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করা যাচ্ছিল না, এবার দেখো তোমাদের ডিস্ট্রিক্টও কিন্তু তুমি সিলেক্ট করতে পারছো। তো এখান থেকে আমি আমার যে ডিস্ট্রিক্ট সেটা আমি সিলেক্ট করে নিচ্ছি। পিনকোড নাম্বার দিয়েও তুমি সার্চ করতে পারো, এছাড়া তুমি চাইলে পিনকোড নাম্বার নাও দিতে পারো। এখানে পরবর্তী হচ্ছে গ্রাম, শহর, এলাকা, হ্যামলেট বা উল্লেখযোগ্য স্থান, তোমার বাড়ির আশেপাশে যদি কোনো উল্লেখযোগ্য স্থান থাকে সেটা দিয়েও তুমি সার্চ করে দেখে নিতে পারো, বা তুমি শহর দিয়েও সার্চ করতে পারো, গ্রাম দিয়ে তুমি যে কোনো দিয়ে তুমি সার্চ করতে পারো। করার পরে তারপরে তোমাকে অনুসন্ধান করুন এই অপশানে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমি আমার শহর আমি এখান থেকে সার্চ করছি। তো এখানে ক্লিক করার পরে এবার হচ্ছে তোমাকে এখান থেকে ড্র্যাগ করতে হবে। কিভাবে ড্র্যাগ করবে দেখে নাও। ধরো তোমার বাড়ির লোকেশন ভালো করে বুঝে নাও। দেখো তোমার বাড়ির লোকেশন ধরো এই জায়গাটায়, যেখানে আমি মাউসটা পয়েন্ট করেছি সেই জায়গাটায়, ঠিক আছে। তো এখানে তোমাদের কি করতে হবে, ড্র্যাগ করে নিয়ে যেতে হবে। কিভাবে ড্র্যাগ করে নিয়ে যাবে দেখো, এই যে ইয়েলো পয়েন্টটা রয়েছে, আমি এই ইয়েলো পয়েন্টটাকে এখানে জাস্ট নিয়ে গিয়ে আমি এখানে জাস্ট ছেড়ে দেবো, ঠিক আছে, এখানে ছেড়ে দেবো। ব্যাস হয়ে গেল, তোমার এখানে পয়েন্ট হয়ে গেল। এবং পরে তুমি কিন্তু মানে একেবারে স্ক্রল করে উপরের দিকে উঠবে, উঠে তোমাদের দেখতে পাবে যে তোমার অ্যাড্রেসের পিনকোড সহ তুমি লোকেশনটা দেখতে পাবে। যদি দেখো যে তোমার আধার কার্ডের সঙ্গে সেটা একদম ম্যাচ করে যাচ্ছে, তাহলে জানবে এটাই তোমার প্রপার লোকেশন, ঠিক আছে। তো সেটাই কিন্তু জানতে চাওয়া হচ্ছে, এবং সেটা যখন তুমি সেট করে নিলে, সেট করার পরে হচ্ছে এবার হচ্ছে অবস্থান নিশ্চিত করুন, তোমাকে অবস্থান নিশ্চিত করুন অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এবার হচ্ছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানে ক্লিক করতে হবে। তারপরে হ্যাঁ করতে হবে। আচ্ছা, এর পরবর্তী যে পেজটি সেটি হলো সেন্সাস গৃহের মেঝের প্রধান উপাদান, অর্থাৎ গৃহের যে মেঝেটা কী দিয়ে তৈরি, মাটি দিয়ে, কাঠ, বাঁশ, পোড়াইট, পাথর, সিমেন্ট, মোজাইক, মেঝের টালি, অন্যান্য যেটা তোমার বাড়ির মেঝে সেই অপশানটাই এখান থেকে সিলেক্ট করবে। উল্টোপাল্টা সিলেক্ট করলে কিন্তু চলবে না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে, ঠিক আছে। তো এখান থেকে যেটা সেটা সিলেক্ট করবে। তো আমি এখান থেকে সিমেন্ট সিলেক্ট করলাম। এর পরবর্তী হচ্ছে সেন্সাস গৃহের দেয়ালের প্রধান উপাদান কি, অর্থাৎ তোমার বাড়ির দেয়ালটা কি দিয়ে তৈরি, ঠিক আছে। তো ঘরের দেয়াল যদি তোমাদের মাটি বা কাঁচা ইট দিয়ে তৈরি হয়, প্লাস্টিক পলিথিন দিয়ে, ঘাস খড় বাঁশ দিয়ে, কাঠ দিয়ে, না গাঁথনি না করা পাথর দিয়ে, গাঁথনি করা পাথর দিয়ে, যেটা দিয়ে সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি পোড়া ইট দিয়ে হয় পোড়া ইট দিয়ে, কংক্রিট দিয়ে হলে কংক্রিট দিয়ে, ঠিক আছে, সেটা তুমি সিলেক্ট করবে। এগুলো করার পরে তারপরে হচ্ছে গৃহের ছাদের প্রধান উপাদান কি আছে, প্লাস্টিক পলিথিন, হাতের তৈরি টালি দিয়ে, অনেকের টালি বাড়ি রয়েছে এখনও, তো মেশিনে প্রস্তুত টালি, না পোড়া ইট দিয়ে, পাথর দিয়ে, স্লেট পাথর দিয়ে, জিআই মেটাল, অ্যাসবেস্টাস সিট দিয়ে, না কংক্রিট দিয়ে, সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি ধরো সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে সেন্সাস গৃহের বর্তমান অবস্থা, সেটা ভালো, বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত, ঠিক আছে। যদি ক্ষতিগ্রস্ত থাকে, খুবই জরাজীর্ণ অবস্থা, তাহলে সেটা এখানে সিলেক্ট করবে। যদি বাসযোগ্য অবস্থা থাকে, মানে বসবাসের যোগ্য, মোটামুটি ঠিক আছে। আর যদি খুব ভালো যদি থাকে তাহলে ভালো সিলেক্ট করবে। এগুলো করার পরে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এইখানে ক্লিক করে তোমাদের হ্যাঁ করে দিতে হবে। তো এবার হচ্ছে যে তোমার পরিবারেতে মোট সদস্য সংখ্যা কত।
বসবাসকারী সদস্যের মোট সংখ্যা কত, এখানে কিন্তু বাচ্চাদেরও কাউন্ট করতে হবে, তোমার বাবা মা প্রত্যেকে, মানে এই একটি পরিবারের মধ্যে যতজন সদস্য রয়েছে সেই সদস্যকে কিন্তু কাউন্ট করতে হবে। তো এই সংখ্যাটা আমি এখানে জাস্ট দিয়ে দিলাম 5টি। ঠিক আছে, তোমার পরিবারে যতজন সদস্য রয়েছে তাদের সংখ্যা কিন্তু এখানে মেনশন করতে হবে। এরপরে হচ্ছে পরিবারের প্রধানের নাম, নির্বাচিত ভাষা। এখানে তোমাকে ভাষাটা কি করবে, এখানে বাংলাতে তোমাকে টাইপ করতে হবে। তার জন্য এখানে দেখো আমি এই জায়গাটা যেহেতু আমি সিলেক্ট করেছি, এখান থেকে আমি এটা সিলেক্ট করলাম। তোমরা এখান থেকে করতে পারবে, এই যে এখানে গিয়ে দেখো এখানে আমি অলরেডি যেহেতু সিলেক্ট করেছি তো এখান থেকে আমাকে সিলেক্ট নিয়ে নিয়েছে, বাদবাকি তোমরা এখান থেকেও কিন্তু টাইপ করে নিতে পারবে। ঠিক আছে, এটাকে বাংলাতে তোমাকে টাইপ করতে বলছে। ঠিক আছে, তোমার নামটাকেই বাংলাতে টাইপ করতে বলছে। এবার হচ্ছে পরিবারের প্রধানের লিঙ্গ, সে পুরুষ না মহিলা, ঠিক আছে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে মানে সে তপশিলি জাতি না তপশিলি উপজাতি, ঠিক আছে সেটা সিলেক্ট করতে হবে। যদি তুমি জেনারেল থেকে বিলং করো, ইডাব্লিউএস থেকে বা ওবিসি থেকে বিলং করো, তাহলে অন্যান্য সিলেক্ট করবে। ঠিক আছে, এর মধ্যে থেকে অপশন না পেলে অন্যান্য সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি দেখো তপশিলি জাতি আমি সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে এই গৃহের মালিকানার বিবরণ, নিজের বাড়ি না ভাড়া, কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, অনেকে আছে ভাড়া আছে, কাজের সূত্রে ধরো ভাড়া আছে, অন্য জায়গায় নিজস্ব বাড়ি রয়েছে। আবার অনেকে ভাড়া আছে কিন্তু অন্যত্র নিজের কোনো বাড়ি নেই। যারা কমপ্লিটলি ভাড়া থাকো, তাদের কোনো বাড়ি নেই, তারা এই অপশানে ক্লিক করবে। আর যদি অন্য কোনো ব্যাপার যদি থাকে তাহলে সেটা তুমি সিলেক্ট করতে পারো। বাট আমি এখানে নিজের বাড়ি সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে বসবাসযোগ্য ঘরের সংখ্যা কত, মানে কতগুলো তোমার বসবাসযোগ্য ঘর রয়েছে। ঠিক আছে, কতগুলো রয়েছে এখানে দেখো, এই জায়গাটা যখন দেখবে তখন এখানে বলছে রান্নাঘর, স্নানঘর, পায়খানা, ভাড়ার ঘর, যাতায়াতের পথ, প্যাসেজ, বারান্দার বসবাসের ঘর হিসাবে গণ্য করা যাবে না। অর্থাৎ এখানে যেটা বলতে চাইছে যে এইগুলো বাদ দিয়ে যেগুলো তোমার মানে যেখানে তুমি শুচ্ছ, তোমার খাট রয়েছে, সেই ঘরগুলোকে তোমাকে কাউন্ট করতে হবে। ঠিক আছে, এই ঘরগুলোকে তোমাকে কাউন্ট করতে হবে। ওকে, তো এইগুলোকে কাউন্ট করে তোমাদের কতগুলো ঘর রয়েছে সেগুলো তুমি এখানে জাস্ট টাইপ করে দেবে। এখান থেকে আমি ধরো টাইপ করে দিলাম। এরপর হচ্ছে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা কত, এখানে আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। এখানে হচ্ছে বাবা মা একটি দম্পতি, তুমি তোমার স্ত্রী একটি দম্পতি। এবার যদি তুমি বা তোমার স্ত্রী যদি বাইরে কাজের সূত্রে বা যে কোনো সূত্রে যদি বাইরে যদি থাকে, তাকেও কিন্তু কাউন্ট করতে হবে, সেটাও কিন্তু এখানে মেনশন করা রয়েছে। ঠিক আছে, অর্থাৎ এই যে জোড়া যে কাপলটা সেটাই কিন্তু এখানে বলতে চাইছে। তো এখান থেকে আমি এখানে 2 টাইপ করে দিলাম। ঠিক আছে, করার পরে এরপরে হচ্ছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এখানে আমি ক্লিক করব, এবারে হ্যাঁ করে দেবো। এবার হচ্ছে পরিবারে যে সকল সুবিধাগুলো উপলব্ধ আছে। পানীয় জলের প্রধান উৎস, পানীয় জল পরিশুত কলের জল না অপরিশুত কলের জল, কুয়ো, হ্যান্ডপাম্প, টিউবওয়েল, বোরওয়েলের জল, ঝর্ণার জল, নদী, খাল, জলধার, পুকুর, হ্রদ, প্যাক করা বা বোতলে কেনা জল না অন্যান্য উৎস থেকে জল। যেটা তোমাদের এখান থেকে তোমরা জল সংগ্রহ করো সেটাই তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো যেটা তোমাদের সেটা তোমাদের এখান থেকে সিলেক্ট করবে। আমি সিলেক্ট করলাম। এরপরে পানীয় জলের উৎসটি কোথায়, এখানে বলছে বাড়ির চৌহদ্দির মধ্যে, বাড়ির চৌহদ্দির কাছে না দূরে। এই জায়গাটা থেকে তোমাদের বলে রাখি, বাড়ির চৌহদ্দির কাছে তারাই সিলেক্ট করবে যাদের ধরো শহর এলাকায় বাড়ি। তোমার জলের মানে পানীয় জলের উৎস যদি তোমার বাড়ি থেকে 100 মিটার দূরত্বের মধ্যে যদি হয় তাহলে কিন্তু বাড়ির চৌহদ্দির কাছে সিলেক্ট করবে, আদারওয়াইজ না। আর যদি গ্রামীণ এলাকা থেকে বিলং করো তাহলে তোমার বাড়ি থেকে যদি জলের উৎসটি যদি 500 মিটার দূরত্বে যদি হয় তাহলে তুমি এই বাড়ির চৌহদ্দির কাছে এই অপশানটা সিলেক্ট করতে পারবে, আদারওয়াইজ না। ঠিক আছে, তো এখানে যদি এটা থাকে তাহলেই তোমাদের এটা সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ এটা সিলেক্ট করা যাবে না। আর যদি তার থেকে যদি আরও ডিস্টেন্সে যদি থাকে তাহলে তোমাকে দূরে সিলেক্ট করতে হবে। আর যদি বাড়ির চৌহদ্দি মানে বাড়ির সীমানার মধ্যেই যদি যাদের কলের ব্যবস্থা রয়েছে তারা কিন্তু এটা সিলেক্ট করবে। এরপরে আলোর উৎসটি প্রধান উৎস কোথায়, বিদ্যুৎ, কেরোসিন, সৌর বিদ্যুৎ, অন্যান্য তেল না অন্য রকম উৎস থেকে। তো এখান থেকে আমি বিদ্যুৎ সিলেক্ট করলাম। শৌচালয়ের উপলব্ধতা, যদি তোমার বাড়িতে শৌচালয় থাকে তাহলে বলছে কেবলমাত্র এই পরিবারটি ব্যবহারের জন্য, অন্য পরিবারের সাথে যৌথভাবে ব্যবহার করার জন্য। কারণ অনেক জায়গায় আছে যারা ভাড়া জায়গা থাকে, অনেকগুলো ভাড়া বসিয়ে দেওয়া হয়েছে এবং তাদের শৌচালয় হচ্ছে একটি, সবাই ব্যবহার করছে, এরকমও আছে। আবার সর্বসাধারণের জন্য শৌচালয়, ঠিক আছে, অনেকে আছে যে পাবলিক যে শৌচালয় সেটা ব্যবহার করে, তো সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা সিলেক্ট করবে। আর যদি তোমার পরিবারের জন্য ব্যবহারের জন্য আলাদা যদি শৌচালয়ের ব্যবস্থা থাকে তাহলে সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। আর যারা খোলা জায়গায় এখনও পর্যন্ত সার্চ করছে
তারা এই অপশানটা সিলেক্ট করবে। এরপরে হচ্ছে শৌচালয়ের ধরন। শৌচালয়ের ধরন হচ্ছে ফ্ল্যাশ, পোর ফ্ল্যাশ শৌচালয়, পায়খানা যার সাথে যুক্ত এরকম ব্যবস্থা রয়েছে নাকি, নলবাহিত প্রণালী, সেপটিক ট্যাঙ্ক বা অন্যান্য পায়খানা, সেটা তোমাদের সিলেক্ট করতে হবে। দুটি কুয়ো বা পিট যুক্ত পায়খানা রয়েছে নাকি, মানে ঢাকনাযুক্ত জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা সহ উন্নত মানের কুয়ো পায়খানা রয়েছে নাকি, ঢাকনাবিহীন খোলা কুয়ো পায়খানা রয়েছে নাকি, ঠিক আছে, সেটা তোমাদের সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আর একটি কুয়ো পিট যুক্ত পায়খানা যদি থাকে সেই মধ্যে থেকে যে অপশানটা সেটা সিলেক্ট করবে। যাদের খাটা পায়খানা রয়েছে, মানুষ দ্বারা বাহিত মল বা পশুর দ্বারা বাহিত মল, ঠিক আছে, খোলা নর্দমা দ্বারা মল নির্গমন ব্যবস্থা, যারা খোলা নর্দমায় পায়খানা করে তাদের জন্য সেই অপশানটা তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। এগুলো করার পরে হচ্ছে এখানে বলছে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, ঢাকা নর্দমা, খোলা নর্দমা না কোনো নর্দমা নেই, সেটা যেটাই এর মধ্যে থেকে অপশান সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না। দেখো এই জায়গাটা বলতে চাইছে যদি পরিবারটি স্নানের জন্য অন্য পরিবারের সাথে যৌথভাবে বাড়ির চৌহদ্দির মধ্যে একটি সাধারণ স্নানঘর, বাথরুম, ছাদবিহীন ঘেরা জায়গা ব্যবস্থা করে, তবে ধরে নিতে হবে যে পরিবারটির কাছে সুবিধাটি উপলব্ধি রয়েছে। হতেই পারে তোমার যে স্নানঘরটা রয়েছে সেই স্নানঘরের ওপরে ছাদ নেই, কিন্তু একটা ঘেরা জায়গা করে রেখেছো, তাহলেও সেটাকে স্নানঘর হিসাবে কাউন্ট করা যাবে। কিন্তু এখানে বলেই দিয়েছে দেখো স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা রয়েছে, তাহলে তোমাদের সেই অপশানটা সিলেক্ট করতে হবে। আর যদি তোমাদের স্নানঘর যদি থাকে তাহলে তুমি এটা সিলেক্ট করবে, আর না থাকলে নাটা সিলেক্ট করবে। রান্নাঘর ও এলপিজি গ্যাসের বা পিএনজি গ্যাসের কথা বলা হচ্ছে যে রান্নাঘরেই রান্না হয়, তাহলে তোমাদের এখান থেকে এলপিজি পিএনজি এর সংযোজন আছে না এলপিজি পিএনজি রান্না গ্যাসের সংযোজন নেই, এটার মধ্যে যে কোনো একটা সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। বাড়ির মধ্যেই রান্না হয় কিন্তু রান্নাঘর যদি না থাকে তাহলে তোমাদের এখান থেকে দেখতে হবে। খোলা জায়গা বাড়ির বাইরে রান্না হয় তাহলে সেটা সিলেক্ট করতে হবে, যে বাড়িতে রান্নাই হয় না, অনেকে আছে এখনও হোম ডেলিভারি খাবার খায়, তাহলে তাদের ক্ষেত্রে এটা তারা সিলেক্ট করবে যে বাড়িতে কোনো রান্নাই হয় না, ঠিক আছে, এটা সিলেক্ট করতে পারো। রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি, সেটা জ্বালানি কাঠ, শস্যের পরিত্যক্ত অংশ, ঘুঁটে, কয়লা, লিগনাইট, কাঠ কয়লা, কেরোসিন, রান্নার গ্যাসের ব্যবস্থা রয়েছে, তো যেটা এর মধ্যে থেকে তোমাদের জন্য প্রযোজ্য সেটাই তোমাদের এখান থেকে অপশানটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে, বোঝাতে পারলাম। তো এখানে দেখো এইটা তোমাদের যেটা সেটা তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পারলাম। এবার এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে, এখান থেকে আমি সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এখানে গিয়ে হ্যাঁ করে দেবে। আচ্ছা, এর পরবর্তী যে পেজটা সেটা হলো রেডিও ট্রানজিস্টার। যদি তোমার বাড়িতে রেডিও ট্রানজিস্টার থাকে তাহলে সেটা সাধারণ রেডিও সেট, মোবাইল, স্মার্টফোনে না অন্য কোনো যন্ত্রের মাধ্যমে মানে রেডিও তুমি শোনো, সেটা তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এটা ধরো সিলেক্ট করলাম, যদি না থাকে না করবে। টেলিভিশন যদি থাকে বাড়িতে তাহলে বিনামূল্যে দূরদর্শন ডিশ অ্যান্টেনা রয়েছে না ডিটিএইচ বা ডিশ রয়েছে না কেবল সংযোজন রয়েছে না অন্যান্য, যেটা আছে সেটা তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি না থাকে টেলিভিশন মানে টিভি যদি বাড়িতে না থাকে তাহলে এটা তুমি না সিলেক্ট করবে। ইন্টারনেটের উপলব্ধিতা যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে ল্যাপটপ, কম্পিউটারে, মোবাইলে না স্মার্টফোনে না অন্য কোনো মাধ্যমে, সেটা তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। যেটা যদি মোবাইল স্মার্টফোনে যদি ইন্টারনেটের উপলব্ধি থাকে তাহলে সেটা তুমি সিলেক্ট করবে, আর যদি না থাকে তাহলে সেটা সিলেক্ট করবে। ল্যাপটপ, কম্পিউটার বাড়িতে আছে নাকি, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ সিলেক্ট করবে, না হলে না করবে। টেলিফোন, মোবাইল ফোন এবং স্মার্টফোন, তো যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে শুধুমাত্র ল্যান্ডলাইন যদি থাকে তাহলে তুমি সেটা সিলেক্ট করবে। মোবাইল ফোন যদি থাকে, স্মার্টফোন আছে না অন্যান্য সাধারণ মোবাইল না স্মার্টফোন ছাড়া না উভয়ই রয়েছে, স্মার্টফোন, সাধারণ মোবাইল সবই রয়েছে, আর যদি না থাকে না সিলেক্ট করবে। সাইকেল, স্কুটার, মোটরসাইকেল, তারপরে মোপেড, এগুলোর কথা বলা হচ্ছে, যদি দুটোই থাকে দুটোই সিলেক্ট করবে, যেটা আছে সাইকেল, স্কুটার যেটা আছে সেটাই তোমাকে সিলেক্ট করতে হবে। এরপরে 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান যদি থাকে হ্যাঁ করবে, যদি না থাকে না করবে। এরপরে হচ্ছে পরিবারের প্রধানের কোন খাদ্যশস্য গ্রহণ বেশি করে, ঠিক আছে, দেখো ধানজাত দ্রব্য মানে বেশি বাড়িতে ভাত খায় কি বেশি রুটির মানে আটা খায়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখতে গেলে গমজাত দ্রব্য সিলেক্ট করবে, জোয়ার বাজরা, তো যেগুলো রয়েছে এর মধ্যে থেকে সেটাই তোমাকে সিলেক্ট করতে হবে। তো এগুলো করার পরে দেখো প্রিভিউ বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকে তুমি যা তুমি ফিল আপটা করলে সেগুলো তোমাদের কাছে এখানে শো হবে। এগুলো করার পরে তারপরে তোমাকে স্ক্রল করে নিচের দিকে নামতে হবে, দেখে নেবে, ভালো করে একবার চেক করে নেবে। চেক করার পরে দেখো তুমি চাইলে আবার তথ্য পরিবর্তন করতে পারো, ড্রাফট হিসাবে এটাকে সেভ করে রাখতে পারো। এছাড়া তোমাদের নিশ্চিত করুন এবং সাবমিট করুন। যদি তুমি এই অপশানে ক্লিক করো, দেখো এখানে বলছে যে ফাইনালি তথ্য জমার পরে আর সেই জমা দেওয়া তথ্য পরিবর্তন করা যাবে না। আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান? যদি একবার ফাইনালি সাবমিট করে দাও তাহলে কিন্তু
আর পরিবর্তন করা যাবে না। তো অবশ্যই বলবো ভালো করে দেখে নিলে, একদম স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিলাম, একদম মোবাইল স্ক্রিনের মতো করে তোমাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি ক্লিয়ার করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে রেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। যে কোনো নতুন আপডেটের জন্য ভদ্রসর স্টাডি সেন্টার তোমাদের পাশে রয়েছে। এখনের মতো এটুকুই, টাটা।